বাসায় বানিয়ে ফেললাম রেস্টুরেন্ট স্টাইলে সেট মেনু। একদম রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে 1000 টাকা বাঁচিয়ে নিলাম। মাঝে মধ্যে যদি এরকম খাওয়া হয় তাহলে খারাপ কি বলেন তো। আসসালামু আলাইকুম। এই যে দেখেন 3 ননদ ভাবি মিলে পুরো ঘর এলোমেলো করে রাখছি শুধুমাত্র এই সেট মেনু রান্না করার জন্য। কত কিছু যে করতে হয়েছে, যাই হোক ব্যাপার না। একটু যদি ভালো মন্দ খেতে চাই তাহলে তো একটু কষ্ট করতেই হবে। যাই হোক, তো প্রথমে আমি রান্না করে নিব ভেজিটেবল। এর জন্য প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিয়ে এতে দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি। যখন রসুন আর আদা কুচি বাদামি রং হয়ে আসবে তখন এতে দিয়ে দিলাম আমি সবজিগুলো। আর এতে আমি ইউজ করছি পেঁপে, গাজর, ফুলকপি আর ব্রোকলি। সাথে দিয়েছিলাম ক্যাপসিকাম আর ফালি করা কাঁচামরিচ। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর এতে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ সয়া সস। তারপর সয়া সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে এরপর এতে দিয়ে দিব পেঁয়াজ। আর পেঁয়াজগুলো আমি একটা একটা করে পরত খুলে নিছি, মানে রেস্টুরেন্ট স্টাইলে যেমন করে দেয় আর কি। যাই হোক, তারপর এতে দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়া। দেন একটু নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সাথে আধা কাপ পানি মিশিয়ে মিক্সড করে নিয়েছিলাম। তো এখন সেটাই দিয়ে দিলাম আর এতে এটা খুব সুন্দরভাবে ঘন হয়ে আসবে। আর এই তো বলতে বলতে ভেজিটেবল রান্নাটা একদম হয়ে গেছে। দেখতে কিন্তু সেম রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে। যাই হোক, তো এখন আমি চিলি চিকেন রান্না করব। এর জন্য চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রাখতেছি। তো এতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়া, গুঁড়া মরিচ আর সাথে সয়া সস, আদা রসুন বাটাও দিয়েছি। তো এখন এতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আর এইদিকে আমার রাইস রান্নার জন্য চালটা আধা সিদ্ধ করে তারপর নামিয়ে ঝরিয়ে এখন শুকায় নিচ্ছে ঝরঝরে করার জন্য। চিকেন ম্যারিনেট করার সময় এখানে আমার ময়দা দিতে মনে ছিল না, তাই এখন ময়দা দিয়ে সাথে একটা ডিম দিয়ে আবার মিক্সড করে নিয়েছি। যাই হোক, তো এবার আমি কড়াই বসিয়ে এতে তেল গরম করে এখন একটা একটা করে সবগুলো চিকেনের পিস দিয়ে দিলাম। এবার চিকেনটাও খুব সুন্দরভাবে ভেজে নিব। আর চিকেনটা আমি তেমন একটা গাঢ় কালার করব না, হালকা কালারই রাখবো, সেটাই আমার কাছে বেশি ভালো লাগে। যাই হোক, তো এবার আমি একটা একটা করে চিকেন সবগুলো উল্টিয়ে দিচ্ছি। যখন একদম হয়ে আসবে তখন এটা আমি তেলটা ঝরিয়ে তারপর একটা বাটিতে নামিয়ে নিব। চিলি চিকেন রান্না করার জন্য প্রথমে আমি সসটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচ চিলি সস, 2 টেবিল চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস, 1 চামচ চিনি, সাথে 1 চামচ ভিনেগার আর পরিমাণ মতো একটু লবণ মিক্সড করে সাইডে রেখে দিব। এখন চলে যাব রান্নায়। এখানে আমি যেই কড়াইয়ে চিকেনগুলো ভেজেছিলাম ওই কড়াইয়ে আর একটু পরিমাণে তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিব। এখানে আস্ত পেঁয়াজের যে পরতগুলো থাকে সেগুলোই খুলে খুলে তারপর আমি ভেজে নিচ্ছি। যাই হোক, যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখন এতে আমি দিয়ে দিলাম আদা আর রসুন একসাথে বাটা। তারপর একটু নাড়াচাড়া দিয়ে এবার এতে দিয়ে দিলাম ক্যাপসিকাম। এবার নাড়াচাড়া দিয়ে ভালোভাবে দুইটা ভেজে নিব। তো যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এতে আমি বানিয়ে রাখা সেই সসটা দিয়ে দিলাম। এবার আরেকটু নাড়াচাড়া দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর একটু নাড়াচাড়া দিয়ে এখন এতে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পানিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে রেখে দেবো আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে যখন বলক চলে আসবে তখন এতে দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার। এখানেও আমি 2 চামচ কর্নফ্লাওয়ার আধা কাপ পানিতে মিক্সড করে নিয়ে তারপর দিয়ে দিলাম এটার মধ্যে। তো কর্নফ্লাওয়ারটা আমি পুরোপুরি একবারে দিই নাই, একটুখানি দিয়ে নাড়াচাড়া দিয়ে দেন বাকিটা একবারে দিয়ে দিলাম। এখন এতে দিয়ে দিব ভেজে রাখা চিকেনগুলো দিয়ে 5 মিনিট হাই হিটে জাল করে নিতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে যাতে সবকিছু একসাথে মিক্সড হয়ে আসে। এই তো ফাইনালি আমার চিলি চিকেনটা হয়ে গেছে। যদিও রেস্টুরেন্ট স্টাইলে কালারটা আসেনি, তবে রেস্টুরেন্ট স্টাইলের মজাটা ঠিকই হয়েছে। তো এখন শুধু বাকি রইল রাইস রান্নার জন্য এখানে প্রথমে ডিম ঝুরা করে নিতে হবে। তো এখানে আমি 3টা ডিম নিয়ে নিলাম। এবার এতে একটু পরিমাণ মতো লবণ দিয়ে সাথে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ডিম ঝুরা করে নেব। এটা হয়ে গেলে নামিয়ে বড় একটা পাতিল বসিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা দিয়ে একটু গরম হয়ে আসার পর এখন এতে দিয়ে দিলাম সব সবজিগুলো। আর আজকে এখানে আমি ইউজ করেছি বরবটি, পাতাকপি আর গাজর কুচানো। সবজিগুলো যখন হয়ে আসবে তখন এতে দিয়ে দিলাম আধা সিদ্ধ করা সেই রাইসগুলো দিয়ে এখন তো শুধু নাড়তেই থাকতে হবে। আর ভাই, এটা নাড়তে নাড়তেই তো আমার হাত একদম ধরে গিয়েছিল। যাই হোক, তো রাইসে দেওয়ার জন্য আমি এখানে সসটা বানিয়ে নিলাম। আর এখানেও আমি সেমভাবে দিয়েছি 2 টেবিল চামচ চিলি সস, টমেটো সস, সয়া সস, 1 চামচ চিনি, ভিনেগার, পরিমাণ মতো লবণ আর একটু পরিমাণে টেস্টিং সল্ট। সব কিছু একসাথে দিয়ে নাড়াচাড়া দিয়ে মিক্সড করে নিয়ে নিলাম। এদিকে রাইসটাও হয়ে আসছে। তো এখন আমি এতে দিয়ে দিলাম ডিমের ঝুড়াগুলো দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে রাইসের সাথে মিশিয়ে নিব। মেশানো হলে তারপর যেই সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটাই এখন দিয়ে দিব রাইসের মধ্যে।
দিয়ে তারপর এটাও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একসাথে মিক্সড করে নিব। আর এই তো ফাইনালি হয়ে গেল আমার রাইসটাও। তো একসাথে 3টা রান্না করলাম আমি, তাও আবার রেস্টুরেন্ট স্টাইলে। যাই হোক, তো রেস্টুরেন্ট স্টাইলে যেহেতু রান্না করেছি সেহেতু সার্ভও তো করতে হবে। তো এই তো প্রথমে মাহাদির জন্য নিয়ে নিলাম 1 প্লেট, সার্ভ করে নিয়ে দেন ওর খাওয়া হয়ে গেলে তারপর আমরা পরিবারের সবাই মিলে একসাথে বসে খেয়েছিলাম। যাই হোক, তো আমার এই রান্নাগুলো আর সাথে পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবেন। সেই সাথে ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।